পাঁচ ফোড়ন টেলে নেব। এখানে মৌরি, ধনিয়া, মেথি, আরও কয়েক ধরনের এবং কয়েকটা লাল মরিচও দিয়ে দিয়েছি। আমি সুন্দর করে টেলে নিয়েছি। এটা এই যে শিলপাটা বেটে নিচ্ছি, এটা এখন সুন্দর একটা স্মেল বের হয়েছে, দারুণ। এটা আচারে দিলে কিন্তু এই যে নগদ নগদ তেলে করেছি, এটা কিন্তু খুবই একটা ভালো আচারে স্বাদ আনবে। এটাই কিন্তু আচারের স্বাদ বাড়িয়ে দেয় দ্বিগুণ। যাই হোক, আচারটা করব। এখন সরষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে। সরষের তেলটা একটু গরম হলে দিয়ে দিয়েছি রসুন, প্রায় 2টা রসুনের মতো কোয়া দিয়ে দিয়েছি। আর এখানে আরও 2-3টা শুকনো মরিচ, তেজপাতা এবং 2 টুকরা দারচিনিও দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে এখানে আমগুলো, এই তো 2 দিন শুকানোর পরে আমার আমগুলো এরকম হয়েছে। এই আমটা এখন কিন্তু বছর জুড়ে ভালো থাকবে, পাঙ্গাস পড়বে না, নষ্ট হবে না। উল্টে পাল্টে এখন তেলে আমি সুন্দর করে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এতে করে আচারটা আরও ভালো থাকবে আর একটা সুঘ্রাণও হবে। ভেজে নেওয়ার পরে, ঠিক ভেজে না, উল্টে পাল্টে কয়েকবার নিলেই হয়ে গেল। এখানে স্বাদ মতো লবণ এবং আগেও লবণ দিয়েছি, সেটা বুঝেই দিতে হবে। লাল মরিচের গুঁড়ো 1 চামচের মতো, হলুদ একটু, আর হলো ধনিয়া গুঁড়া, এটা দিয়েছি একটু কালার হওয়ার জন্য। এখানে 1 কাপের মতো চিনি আর দিয়ে দিয়েছি গুড়, দুইটাই হাফ হাফ দিয়েছি। যেরকম মিষ্টি খাই সেটা হাফ করেই দিয়েছি। আপনারা চাইলে যে কোনো একটা দিয়ে বানাতে পারেন। আর যে মশলাটা করে রেখেছি সেই মশলার থেকেও অর্ধেকটা দিয়ে দিয়েছি, আর অর্ধেকটা পরে দিব। এখানে কিছু কাসুন্দি দিয়ে দিয়েছি, এটা আমার কাছে ছিল, তাই এটা যেহেতু সরিষার, তাই কাসুন্দিটা একটু দিয়েছি। আপনারা চাইলে না দিলেও কোনো সমস্যা নেই। দিয়েছি এখানে ভিনেগার 1 কাপ দিয়ে দিয়েছি। এখানে এটা দিলে আর নষ্ট হওয়ার চান্স থাকবে না। যাই হোক, এই আচারটা দেখতেও খুব সুন্দর হয়েছে। আর যতটুক মশলা ছিল সেই মশলাটাও এখন লাস্টে দিয়ে দিয়েছি। আমার আচারটা প্রায় হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন মাখো মাখো হয়েছে। হ্যাঁ, খুবই লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আম শেষ হয়ে যাওয়ার আগে এই আচারটা করে রাখতে পারেন আপনারা বছর জুড়ে খাওয়ার জন্য। যাই হোক, কেমন হয়েছে আমার